জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব এই শ্রাবণ মাসে দুর্ভাগ্যকে বিনাশ করে সৌভাগ্যশালী হতে পারেন শুধুমাত্র মহাদেবের যদি উপাসনা করতে পারেন। এই শ্রাবণ মাসটি অতি শুভ মাস আপনার জন্য হতে পারে। তাছাড়া শ্রাবণ মাস কিন্তু মহাদেবের প্রিয় মাস হয়ে থাকে। তাছাড়াও দেখবেন শ্রাবণ মাসে আমরা তারকেশ্বরে গিয়ে কিন্তু শিবলিঙ্গে জল ঢেলে আসি, মনস্কামনা পূর্ণ হয় আমাদের। যদি আপনি বাড়িতে এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি কিন্তু দুঃখ, কষ্ট, দারিদ্র থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়া আরেকটি কথা বলছি বন্ধুরা, শুনুন। আমরা যখন যে কোনো ঠাকুরের পুজো করি, কালী পুজো করি, শিব পুজো করি, মনসা পুজো করি, লক্ষ্মী পুজো করি, মাস বা বার বা তিথি অনুসারে কিন্তু পুজো করতে হয়, অর্থাৎ সময় মতন আমাদের পুজো করতে হয়। তবেই কিন্তু সেই পুজোটা আমরা শুভ ফলগুলো পেয়ে থাকি। তাছাড়া দেখুন, আমরা যখন কোথাও যাব, যদি ট্রেন ধরি, তাহলে আমাদের সময় মতন স্টেশনে যেতে হবে, তবেই ট্রেনটা পাবো। তাছাড়াও কিন্তু আমরা সময় মতন খাওয়া দাওয়া করি, সময় মতন আমরা ঘুমিয়ে পড়ি, সময় মতন আমরা ঘুমের থেকে উঠি, সময় মতন স্নান করি। এইগুলো কিন্তু সময় নির্ধারণ করেই আমরা চেষ্টা করি করার। কিন্তু পুজো যদি আমরা সময় মতন করতে পারি তাহলে বেশি লাভবান আমরা হতে পারি। আপনার কি করতে হবে আমি বলছি, আপনি তাকে লিখে রাখুন। একমাত্র সঠিক সময় শ্রাবণ মাসে সোমবার করে শিবের মাথায় যদি জল ঢালতে পারেন, কিংবা শিবলিঙ্গে যদি আপনি জল ঢালতে পারেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। তাছাড়াও কিন্তু এই 9টি গ্রহ শান্ত থাকবে। কেননা যেই 9টি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে, ভাগ্য নির্ধারণ করে, কিন্তু এই 9টি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে দেবাদিদেব মহাদেব। যদি বলেন কেন, আমি 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। দেখুন, দেবাদিদেব মহাদেবের মস্তকে রয়েছে চন্দ্রদেব, দেবাদিদেবের মহাদেবের কণ্ঠে রয়েছে কেতু গ্রহ, অর্থাৎ সর্ব জড়িয়ে রয়েছে। মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল, অর্থাৎ মঙ্গল। এই হলো 3টি গ্রহ। আরও 6টি গ্রহ কিন্তু মহাদেবের সঙ্গেই রয়েছে। যদি 9টি গ্রহর কথা বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই 9টি গ্রহ মহাদেবের কোথায় কীভাবে আছে অন্য একটি ভিডিওতে আমি আপনাদের কাছে বলবো। আজকে আমি বলবো শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার ফলে আপনার জীবনে কি কি ধরনের শুভত্বগুলো পেতে পারেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোরবেলা ঘুমের থেকে উঠবেন, উঠে শিবলিঙ্গে জল দেবেন। আপনার কি লাগবে বলছি। নীলকণ্ঠ ফুল আপনাকে সংগ্রহ করতে হবে, ধুত্রা ফুল সংগ্রহ করতে হবে, আকন্দ ফুল সংগ্রহ করতে হবে এবং বেলপাতা, সেটা আপনারা সবাই জানেন। তাছাড়া আপনার আরও 5টি জিনিস সংগ্রহ করতে হবে। একটি ডাব, দই, মধু, কাঁচা দুধ আপনার সংগ্রহ করতে হবে এবং ঘি। এই 5টি জিনিস একত্রে মিশাতে হবে, পঞ্চমিত করতে হবে। একটি পাত্রর মধ্যে ডাবটা কেটে দই, ঘি, মধু, কাঁচা দুধ একত্রে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পরে এবার আপনি প্রথম শিবলিঙ্গটা আপনি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে এবার আপনি কিছু চন্দন ঘষে শিবলিঙ্গকে লাগিয়ে দিন। তারপরে শিবলিঙ্গের উপরে বেলপাতা দিন, নীলকণ্ঠ ফুল দিন, আকন্দ ফুল দিন, ধুত্রা ফুল দিন, দিয়ে এবার অভিষেক করুন। ওই পঞ্চমৃত জল আপনি শিবলিঙ্গে ঢালুন আর এই মন্ত্র জপ করুন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 108 বার।
এবার আপনি 5 রকমের 5টি ফল দিতে পারেন, কিংবা 5 রকমের 5টি মিষ্টি দিতে পারেন। ধূপকাঠি, মোমবাতি যা যা লাগে সেগুলো তো আপনারা জানেন, সেগুলো করবেন। আপনার মনের ইচ্ছা জানান, কি সমস্যার মধ্যে আপনি রয়েছেন। জানানোর পরে কিছু সময় পরে শিবলিঙ্গের উপর থেকে বেলপাতা এবং ওই নীলকণ্ঠ ফুলটা আপনি নিয়ে নিন, আশীর্বাদ স্বরূপ মহাদেবের। নিয়ে একটি ভোজ পাতার মধ্যে শিব মন্ত্র জপ করুন, লিখুন। একটি ভোজ পাতা লাগবে আপনার। এইবার আপনি কি করবেন, ওই ফুল আর ওই বেলপাতা, একটি ভোজ পাতা আপনাকে কিনতে হবে। কিনে ভোজ পাতার মধ্যে লাল কালি দিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 51 বার আপনার লিখতে হবে। লেখার পরে ওই ভোজ পাতার উপরে ওই ফুল এবং বেলপাতা একত্রে রেখে ভাঁজ করে লাল সুতো দিয়ে পেঁচিয়ে আপনার পার্সে রাখতে পারেন, আপনার বুক পকেটে রাখতে পারেন। আপনি যদি স্থায়ী ব্যবসা করেন, আপনার ক্যাশ বাক্স রাখতে পারেন। এইভাবে আপনি প্রত্যেক সোমবারে শিবলিঙ্গে জল দান করবেন। তাহলে আপনার কি ঘটবে এইবার বলছি। কর্মে বাধা, ব্যবসায় অবনতি, চাকরিতে প্রমোশন আটকেই রয়েছে, শত্রু বৃদ্ধি, বিয়ে অশান্তি, আইনি কোনো সমস্যার মধ্যে আপনি দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন, এই সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি বলেন কেন, দেখুন, দেবাদিদেবের মহাদেবের কৃপা যখন আপনি পাবেন কিংবা আশীর্বাদ পাবেন, তখন কিন্তু এই 9টি গ্রহ কিন্তু আপনার কখনোই অশুভ ফল প্রদান করবে না। এই 9টি গ্রহ শান্ত থাকবে। যেহেতু এই 9টি গ্রহ দেবাদিদেব মহাদেব নিয়ন্ত্রণ করছে, তাই বন্ধু আপনার জীবনে পরিবর্তন ঘটবে। এবং প্রতি সোমবারে আপনি পুজো করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার আপনি এই নিয়মটা করবেন। কোন টাইমে করবেন? সকাল 6টার থেকে সকাল 9টার মধ্যে পুজো আপনার কমপ্লিট করতে হবে, অর্থাৎ প্রথম প্রহর। 3 ঘন্টায় একটি করে প্রহর হয়, দিনে 4টি প্রহর হয় এবং রাত্রিতে 4টি প্রহর। তাই আপনার প্রথম প্রহরে পুজো করতে হবে, কেননা সব দিনই তো শিব চতুর্দশী হয় না। তাহলে আপনাকে প্রহর বেছে নিতে হবে, একটি নিয়মের মধ্যে আপনার থাকতে হবে। দেখবেন আপনার জীবনে কতটা পরিবর্তন আপনি করতে পারবেন। আপনার দুর্ভাগ্য নাশ হয়ে আপনি একজন সৌভাগ্যশালী হতে পারেন। শুধু শ্রাবণ মাসে এই সোমবার করে শিবলিঙ্গে যদি আপনি জল ঢালতে পারেন, আপনার জীবনে পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যায়। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।